সোমা মুখার্জি এবং তার এনজিও দ্বারা পরিচালিত হাসপাতালের নাম করে উত্তরবঙ্গের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এবার এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন সোমা মুখার্জি। সোমা মুখার্জি এবং তার এনজিও দ্বারা পরিচালিত হাসপাতালের নাম করে কিছু অসাধু ব্যক্তি উত্তরবঙ্গের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছে। বিষয়টি জানতে পেরে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি। এই অসাধু চক্রান্তের পেছনে কারা রয়েছে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন তার হাসপাতালে কর্মরত বলরাম গিরি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত। তার মাধ্যমে সাইদুল ও মিঠুনের সাথে পরিচয় হয় তার। মদ্যপ অবস্থায় হাসপাতালে আসায় বলরাম গিরিকে হাসপাতাল থেকে বের করে দেন তিনি। এমনকি সোমা মুখার্জির নাম ব্যবহার করে চাকরি দেওয়ার নাম করে উত্তরবঙ্গ থেকে 50 জন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে মিঠু। বিশেষ अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं। है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। বিশেষ সূত্রে খবর। বিষয়টি জানতে পেরে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। এই অসাধু কাজের বিষয়ে জয়েন্ট সিপি ক্রাইমকে মেইল করে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি আজ হসপিটাল অন্তর্বর্তী থানাতেও তিনি সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ জানাবেন। এই চক্রান্তের সঙ্গে কারা জড়িত আর কতজনের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া হয়েছে এই সব বিষয়ে দ্রুততার সহিত পূর্ণাঙ্গ তদন্তের আর্জি সোমা মুখার্জির। পাশাপাশি যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সঙ্গে দেখাও করতে চেয়েছেন তিনি। কি কারণে আপনি আজকে আমাদের দপ্তরে? দেখুন, আমি আজকে আপনাদের দপ্তরে আমি একটা রিলায়েবল সোর্স থেকে জানতে পারি, কাল রাতে আমার কাছে ফোনটা আসে যে আমার নাম করে বা আমার নাম ভাঙিয়ে কিছু অসাধু চক্র নর্থ বেঙ্গল থেকে কিছু টাকা পয়সা তুলেছে হেলথের চাকরি দেওয়ার কিছু ব্যাপার নাম করে। কিন্তু আমি বলতে চাই এটা সম্পূর্ণ আমার নাম বা আমার হসপিটালের নাম ইউজ করে এগুলো করা হয়েছে। এগুলো আমি প্রপার ইনকোয়ারি চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি এখন জয়েন্ট সিপি ক্রাইমকে মেল করেছি এবং হসপিটাল অন্তর্বর্তী যে থানা সেখানকেও জানিয়েছি এবং নর্থ বেঙ্গলের এডিজিকেও আমি জানিয়েছি এই ব্যাপার। এগুলো পূর্ণাঙ্গ বা মানে পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। মানে আপনি কি করে জানলেন কারা এই ঘটনা ঘটিয়েছে? দেখুন, আমার তো শুভাকাঙ্ক্ষী কিছু আছে, তো তিনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে দিদি এরকম শোনা যাচ্ছে, এটা কি সত্যি? তো তার কথার ভিত্তিতেই আমি এটা ইনকোয়ার করতে নামলাম এবং যিনি আমায় খবরটা দিয়েছেন প্রপার ভাবে জেনে শুনেই আমার ভালোর জন্যই তিনি দিয়েছেন যে আমাকে অ্যাওয়ার হতে এই জিনিসগুলো যাতে না আর হয়। কাদের বিরুদ্ধে বলছে? মিঠুন বলে একটি ছেলে আছে এবং আমার একটা স্টাফ বলরাম গিরি, যে দীর্ঘ 1 বছর ধরে আমার হসপিটালে কাজ করে এবং গত 1 মাস আগে আমি তাকে হসপিটাল থেকে বার করে দিই। মদ্যপ অবস্থায় হসপিটালে আসে এবং কিছু অসাধু চক্রের সঙ্গে তার মেলামেশা জানতে পেরে দেখে আমি বার করে দিই এবং হসপিটালেও বিভিন্ন রকম খবর আমি জানতে পারি, তো তাকে আমি বার করে দিই। তো আমি শুনলাম বা আমার হসপিটালে নাকি একদিন ওই মিঠুন বলে ছেলেটাকে নিয়ে এবং শহীদুল বলে একটা ছেলেকে নিয়ে আমার হসপিটালে আসে, বলে এই ছেলেটাকে চাকরি দিতে হবে। আমি তখন তাকে বার করে দিই, এরম ভাবে চাকরি হবে না। তারপরে আমি শুনলাম যে এরম ভাবে নাকি আমার নাম ইউজ করে 50টা ছেলের থেকে, এবং 50টা ছেলে আমাকে যে খবর দিল সে বললো ওই 50টা ছেলে কি তোমার হসপিটালে কাজ করে? আনলাম কই না তো। তো ওই 50টা ছেলের হাত থেকে নাকি ও টাকা পয়সা তোলে। কোন জায়গা থেকে তোলা হয়? বলেছে আমার কাছে যা সূত্র খবর নর্থ বেঙ্গল
বেঙ্গল থেকে তোলা হয়েছে। আপনাদের মূলত কাজটা কি? দেখুন, আমাদের মূলত কাজ, আমরা 10 টাকার টিকিটে এনজিওর মাধ্যমে কোনো বন্ধ হসপিটাল বা কোনো পৌরসভার জায়গায় পড়ে আছে সেখানে আমরা হসপিটাল চালাই। খুব যাকে বলে পিপিপি মডেল, সরকারের জমি আমরা সেই হসপিটাল চালাচ্ছি। এইটা এটা রাজ্য সরকারের সরকারের তরফ থেকে আপনাদের একটা না, সরকারের তরফ না, মনে করুন কোন পৌরসভার খালি জমি আছে, সেখানে হসপিটাল বিল্ডিং করা আছে, সেখানে হয়তো দিনে রাতে পরিষেবা হচ্ছে না, সেই পরিষেবাটা আমরা দিয়ে যাই। এই মুহূর্তে আপনি কি চান? এই মুহূর্তে আমি চাই এই ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত চাই। কারা করলো, কিভাবে করলো, কে কে এর সঙ্গে যুক্ত, এটার পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। আপনি কমপ্লেন করেছেন, কমপ্লেন লেটারটা আপনার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এই মুহূর্তে কি চান? আমি চান পূর্ণাঙ্গ তদন্ত এবং এই ব্যক্তিগুলো যাতে অ্যারেস্ট হয়, এবং ওই 50টা ছেলের নামের লিস্ট আমার চাই। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো। আচ্ছা, আপনি বলছেন যে আপনাদের আপনার সংস্থার নাম এবং আপনার নাম নিয়ে, নামকে সামনে রেখে এরা টাকা তুলেছে, এবং আপনাদের সূত্রে খবর যে 50 জন ব্যক্তির থেকে তোলা হয়েছে। এই 50 জনের মধ্যে কি কেউ এখনো পর্যন্ত আপনার কাছে এসেছে? না, 50 জনের মধ্যে কেউ এখনো আমার কাছে আসেনি। আদৌ কি ঘটনাটা কি সত্যি, আপনি কি করে বলছেন? দেখুন, যখন যিনি আমায় বলেছেন বা যে মারফত থেকে আমি খবরটা পেয়েছি, তার কাছে যে মিঠুন বলে ছেলেটার নামটা উনি বলেছেন, মিঠুন বলে ছেলেটাকে বলরামগিরির সঙ্গে তার যোগাযোগ, তাহলে তিনি তো নামটা জানতেন না। এবং যখন আমি শুনেছি, ওই জন্য আমি প্রপার লিগ্যাল অ্যাকশন নিতে চাই।